2025 সালে এসে যদি আপনি একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আপনার স্বপ্নই থেকে যাবে। 2025 সালে যদি আপনি ইউটিউব অ্যালগরিদমকে না বুঝেন, ইউটিউব নিয়ে রিসার্চ না করেন, তাহলে আপনি কখনো ইউটিউবে সাকসেস হতে পারবেন না। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন 2024 সালে পরিশ্রম করতে করতে, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আমাকে পার্সোনালি মেইল করেছেন এবং ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমার ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, এবং অনেকে আবার বলছেন যে আপনারা অনেক চ্যানেল তৈরি করেছেন বাট কোনো সাকসেস পান নাই। এটার কারণ একটাই, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি এরকম একটা সুন্দর বাড়ি তৈরি করতে চাচ্ছেন, আপনি যদি ইট দিয়ে এরকম উঠিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এই স্বপ্নটা পূরণ হবে না, আর আপনার এই বাড়ির দিকে কিন্তু কেউ তাকাবেও না। সেম প্রসেসে কিন্তু ইউটিউবও এরকম, আপনার ইউটিউব চ্যানেল যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে অডিয়েন্স আসবে না। এই জন্য আপনাকে আপনার ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাকে অনেক সিক্রেট সেটিংস রয়েছে, যে সেটিংস গুলো অনেক ইউটিউবার আপনাকে বলবে না। ইউটিউব চ্যানেল খুলেন, তারপর আপনার ভিডিও আপলোড করেন, যার কারণে আপনার ভিডিও ভাইরাল হয় না, আপনার ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না, কারণ আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে সুন্দর করে সাজাতে পারেন নাই, এবং আপনার ইউটিউব চ্যানেলে ভাইরাল হওয়ার পিছনে যে সেটিংস গুলো রয়েছে সেগুলো আপনারা অনেকে জানেন না, অনেকে অন করেন নাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল তৈরি করার এমন কিছু সিক্রেট সেটিংস দেখাবো, যেই সেটিংস গুলো আপনি যদি আপনার চ্যানেলে অন করেন এবং আপনি ভিডিও আপলোড করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি 3 মাসের ভিতরে সাকসেস হবেন। আর আমার দেখানো পদ্ধতিতে আজকের এই ভিডিওটা যে স্কিপ না করে দেখবে সেই 2-3 মাসের ভিতরে সাকসেস হবে। 2025 সালে এসে যদি আপনি ইউটিউব অ্যালগরিদমকে না বুঝেন, ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে বুস্ট করবে রাইট অডিয়েন্সদের কাছে, এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে আপনি আর 5-10 বছরেও ইউটিউবে সাকসেস হতে পারবেন না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এআই ব্যবহার করে প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন, এবং এআই ব্যবহার করে কিভাবে আপনি ইউনিক ভিডিও তৈরি করে আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করে নেবেন এবং ভিডিওগুলো ভাইরাল করে নেবেন। আমি 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইউটিউবে কাজ করতেছি, আর এর ভিতরে আমি যেটা রিসার্চ করে জানলাম যে একটা ইউটিউব চ্যানেলে সাকসেস হতে হলে প্রথমে আপনাকে প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। এবং আজকের এই ভিডিওতে আমি চ্যানেল তৈরি করার পর ভিডিও আপলোড করে আপনাদেরকে ভাইরাল করে দেখাবো। ইউটিউব চ্যানেল তৈরি করার আগে প্রথমে আপনাদেরকে যেই কাজটা করতে হবে, আপনার সম্পূর্ণ ফোনটাকে আপনি রিসেট মেরে দিবেন, আপনার যাতে কোনো জায়গায় আপনার অ্যাক্সেস না থাকে, এরপর আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। তো ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য এখান থেকে আমরা জিমেলটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব, এরপর এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব, এরপর এখান থেকে আমরা গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর এখানে আমাদের স্ক্রিনের লকটা দিয়ে আমরা ভেরিফাই করে নিব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরপর এখান থেকে আপনি ক্রিয়েট এটাতে ক্লিক করবেন, এরপর ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি যেই নাম দিয়ে জিমেলটা তৈরি করতে চান সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে মোটিভেশনাল চ্যানেল তৈরি করব, তো আমি এখানে মোটিভেশনাল নাম দিয়ে এখানে আমি জিমেলটা তৈরি করে নিব। তো আমি এখানে দিলাম মোটিভেশনাল এবং নিচে দিয়ে দিলাম ভাইব, ঠিক আছে। এরপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরপর এখানে আপনার জন্মসালটা দিতে হবে, তো এখানে আপনি আপনার জন্মসালটা দিয়ে দিবেন। এরপর নিচ থেকে আপনি এখানে ক্লিক করে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। তো এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার জিমেলটা সম্পূর্ণ সেটআপ করতে হবে, তো আমি এখানে লিখে দিলাম মোটিভেশনাল বাইট। এরপর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে নিচে আপনি দেখবেন সাজেশনে অনেক কিছু দিয়ে দিছে, তো আমি এখান থেকে এই যে দেখুন 6, 9, 8 এটা দিয়ে দিলাম। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন, দেখবেন আপনার এটা হয়ে যাবে। এরপর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে, এখানে আপনাকে স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট কখনো কেউ হ্যাক করতে পারে না। তো আমি এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করে নিলাম, এখানে আপনি আপনার মতো করে সেট করে নেবেন। চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে আপনি পাসওয়ার্ডটা না বলেন। এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানেই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে আপনি আপনার যেই ফোন নাম্বার দিয়ে আপনি কখনো ইউটিউব চ্যানেল তৈরি করেন নাই বা ভেরিফাই করেন নাই সেই নাম্বারটা এখানে দিবেন। তো এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, এরপর আবারও নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে দেখতে পারবেন আই এগ্রি, এখান থেকে আপনি আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নেবে। বাস আমাদের কিন্তু জিমেলটা তৈরি করা হয়ে গেছে। এবার আমাদেরকে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। আর ইউটিউব চ্যানেল তৈরি করার আগে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা নিয়ে নিতে হবে, বা নামটা ভাবতে হবে যে কি নাম দিব, আপনি আগে থেকে ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে ChatGPT-র মাধ্যমে দেখাবো কিভাবে আপনি ইউনিক নাম আপনি আপনার চ্যানেলের জন্য সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ChatGPT ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি এখানে লিখে নিয়েছি আমি একটি ইউটিউব চ্যানেল খুলবো, মোটিভেশনাল ভিডিও আপলোড করব, আমার চ্যানেলের জন্য 10টি ইউনিক নেম আইডিয়া দাও। এরপর আপনি সেন্ড করে দিবেন, দেখবেন এখানে কিছুক্ষণের ভিতরে ChatGPT আপনাকে 10টি ইউনিক চ্যানেলের নেম দিয়ে দিবে, মোটিভেশনাল চ্যানেলের। এরপর এখান থেকে আপনার যেই চ্যানেলের নামটা ভালো লাগবে সেটা এখান থেকে আপনি কপি করে নেবেন। তো আমার কাছে এই চ্যানেলের নামটা ভালো লেগেছে, তো আমি এখান থেকে লং প্রেস করে এই চ্যানেলের নামটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে আসবো ইউটিউবে আসার পর এখান থেকে আমরা যে নিচে আমাদের অ্যাকাউন্ট রয়েছে এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবো। আমরা সবেমাত্র যেই জিমেলটা খুললাম সেটাতে চলে যাব। তো এখানে চলে আসছি, এটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর নিচ থেকে আমরা অ্যাকাউন্টে ক্লিক
করব, এরপর আমরা এখানে আমাদের চ্যানেল আইকনে ক্লিক করব। এরপর এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখানে আমাদের চ্যানেলের নামটা সেটআপ করতে হবে। তো এরপর এখানে আমি অলরেডি কিন্তু আমরা জিমেল তৈরি করেছিলাম মোটিভেশনাল ভাইব, এটা কিন্তু চলে আসছে। তো আমি এটা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা যেই চ্যাটজিপিটি থেকে ইউনিক নামটা জেনারেট করলাম সেটা এখানে দিয়ে দেবো। তো আমি এখান থেকে সেটা পেস্ট করে দিলাম এবং সেখানে নামটা হয়ে গেছে। এরপর আপনি চাইলে এখানে যে হ্যান্ডেলে ক্লিক করে আপনি আপনার মতো কাস্টমাইজ করে হ্যান্ডেল তৈরি করতে পারেন। তো আমার যেরকম আছে এরকমই আমার কাছে ভালো লাগতেছে। এরপর আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন, বাস আপনার চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি আপনার চ্যানেলের উপর ক্লিক করবেন, এরপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে আপনার লোগোটা অ্যাড করতে হবে, আপনার ইউটিউবের কভারটা অ্যাড করতে হবে, তাহলে গিয়ে আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেল হবে। এরপর আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পর আমি এখানে লিখে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানাতে চাই, চ্যানেলের নাম ইন্সপায়ার বাংলা, আমাকে ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট দাও। এরপর আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ড করার পর কিছুক্ষণের ভিতরে দেখবেন আপনাকে আপনার লোগো তৈরি করার জন্য একটা প্রম্পট দিয়ে দিবে। এরপর আপনি এই প্রম্পটটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন লিওনার্ডো এআই এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি জিমেল দিয়ে লগইন করে নেবেন। এরপর আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, এরপর আপনি এই রেশিওটা সিলেক্ট করে দিবেন, এটা কিন্তু লগোর রেশিও। এরপর আপনি আপনার ইমেজের প্রম্পটটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জেনারেটে ক্লিক করবেন। এখানে আমাদের ইমেজটা বা লোগোটা তৈরি হতে 30 থেকে 40 সেকেন্ড নেবে, এখানে আমাদের অপেক্ষা করতে হবে। এরপর দেখবেন এখানে অসাধারণ লোগো কিন্তু তৈরি করে দিয়েছে আমাকে, যেটা আপনি যদি নিজে তৈরি করতে চান আপনার 5-6 ঘন্টা সময় লাগবে। তো এরপর এখান থেকে আপনি এক এক করে আপনার লোগোগুলো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড আইকনে ক্লিক করে। তো এরপর আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার যদি আগে কোনো প্রজেক্ট থাকে তাহলে আপনি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টেক্সটটা ডিলিট করে দিবেন উপরে ডিলিট আইকনে ক্লিক করে। এরপর আপনি এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারি থেকে আমরা সেই লোগোটা নিয়ে নিব, আমাদের যেই এআই দিয়ে লোগোটা তৈরি করেছি। এটা নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি গোল সার্কেল যেই অপশনটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু ক্রপ করে নিচের যেই টেক্সটটা রয়েছে এটা আমরা রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পর এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখানে আমাদের টেক্সটটা কিন্তু এখানে চলে আসবে। এরপর এখানে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা রিসাইজে ক্লিক করে এখানে আমরা ফুল করে দিব। এরপর এখান থেকে আমরা স্ক্রল করে একটু ডান পাশে আসবো, এখান থেকে আমরা স্টক দেখবো, আমরা স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করার পর এখানে আপনি অসংখ্য কালার পেয়ে যাবেন, আপনি আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম এবং নিচ থেকে আপনি এখান থেকে অপারচুনিটিটা বাড়িয়ে নিতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার মতো করে বাড়িয়ে নেবেন। তো এখানে কিন্তু আমাদের স্টকটা দেওয়া হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে রিসাইজে এসে একটু ছোট করে দিবেন। এরপর এখান থেকে আপনি এইখানে ক্লিক করে এখান থেকে আপনি মাঝ বরাবর নিয়ে আসবেন। এরপর এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করে এরপর নিচ থেকে আলটা সিলেক্ট করে এখান থেকে আপনি সেভে ক্লিক করে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এরপর আমরা চলে আসবো ইউটিউবে আসার পর এখান থেকে আমরা চ্যানেল আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এডিট আইকনে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের লোগোটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন এখানে অটোমেটিক্যালি কিন্তু পারফেক্ট ভাবে আমাদের লোগোটা কিন্তু বসে গেছে। এরপর এখান থেকে আপনি নিচে সেভে ক্লিক করে আপনার লোগোটা সেভ করে দিবেন। দেখুন এখানে সেভ হয়ে গেছে। এরপর আমাদের এখানে যে কাজটা করতে হবে এখানে আমাদের ইউটিউব ব্যানার তৈরি করতে হবে, তাহলে গিয়ে আমাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেল হবে। তো এর জন্য আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আমরা নিচে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারি থেকে আমরা ইউটিউব কভার ব্যানার যে সাইজ একটা টেমপ্লেট রয়েছে এটা নিয়ে নিব। তো আমি এটা নিয়ে নিলাম, আর এটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এরপর এখান থেকে আমি এড ফটো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারি থেকে আমরা যেই লোগোটা তৈরি করেছিলাম, যেই ইমেজটা তৈরি করেছিলাম এআই দিয়ে, এখান থেকে আমি একটা সিলেক্ট করে দেব। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু করতেছি। আপনি প্রফেশনাল ভাবে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সার্চ করে দেখে আপনি প্রফেশনাল ব্যানার তৈরি করবেন। এরপর এটাকে আমরা এইভাবে ক্রপ করে এখানে আমরা বসিয়ে দিব। এখানে মাঝখানের যেই অপশনটা রয়েছে এই বরাবর আপনাকে বসাতে হবে, তাহলে আপনার মোবাইলে গিয়ে সেট হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম দেখুন। এরপর এখানে আমাদের বাকি অংশটা কিন্তু ফাঁকা রয়েছে, এর জন্য আমরা এই কাজটা করব, লেয়ারে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নেওয়ার পর এখান থেকে আমরা এক পাশ ক্রপ করে যেই কালো সাইজটা রয়েছে বা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা নিয়ে নিব। তো এখান থেকে আমি একটু ক্রপ করে এই কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এরপর এটাকে আমরা এই পাশে নিয়ে সেইভাবে বড় করে এখানে বসিয়ে দিব। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা শার্পে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই শার্পটা নিয়ে নিব। এরপর এখানে আমরা কালার সিলেক্ট করতে পারবো, এখানে আপনি গ্রেডেড কালারও সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনি এই যে দুই পাশে দুই কালার কিন্তু আপনি চেঞ্জ করে আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। তো আমি এটা দিয়ে দিলাম। এরপর এটাকে আপনি এভাবে উপরে টেনে তারপর এই যে এখানে ধরে এইভাবে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনাকে সেম প্রসেসে যেই জায়গায় বসাতে হবে। তো দেখুন আমি একেবারে কিন্তু সেম প্রসেসে যেই জায়গাতে বসানোর প্রয়োজন আমি সেই জায়গায় বসিয়ে নিচ্ছি ডুপ্লিকেট করে। এভাবে আপনি ডুপ্লিকেট করে সব দিকে আপনি ডেকে নেবেন, শুধু মাঝখানের অংশটা রাখবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে মাঝখানের যে অংশটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকে লেয়ারে ক্লিক করে এই আইকনে ক্লিক করে এটা আমরা আপাতত কি করে দিলাম, এটা হাইড করে দিলাম। এরপর আমরা চতুর্পাশে এই দুইটাকে বসিয়ে দিব, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আমরা এটাকে আবার পুনরায় আমাদের জায়গায় নিয়ে আসবো। এখানে আমি বসিয়ে দিলাম। এরপর আমরা এখানে চেপে ধরে নিচে নিয়ে আসবো, তাহলে আমাদের এই লেয়ারটা নিচে চলে যাবে। তো এরপর আমরা এখান থেকে এই যে সাইডের যেই দুইটা আমরা শেপ নিলাম এই শেপের কালার চেঞ্জ করে দিব। তো এখান থেকে আপনি যে টেক্সচার কালার যেটা রয়েছে এখানে আসে আপনি বিভিন্ন কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিছি। সেম প্রসেসে আপনি দ্বিতীয় লেয়ারেরও কালারটা সিলেক্ট করে দিবেন। এভাবে আমি দুইটা কালার চেঞ্জ করে দিয়েছি। এখানে কিন্তু আমাদের ডিফারেন্ট হয়ে গেছে, আমরা
আমাদের বুঝতে সুবিধা হবে। এরপর আমরা লেয়ারে ক্লিক করে সব লেয়ার গুলাকে লক করে দিব, তাহলে আমাদের কাজ করার সময় কোনো সমস্যা হবে না। এরপর আমরা হাইড করা ইমেজ গুলাকে আবার আনহাইড করে দিব, তাহলে দেখবেন এখানে চলে আসছে। এরপর আমাদের এখানে যেই কাজটা করতে হবে, এখান থেকে আমরা স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর এখানে আমরা সোশ্যাল মিডিয়া লোগো লিখে সার্চ করব, দেখবেন অসংখ্য সোশ্যাল মিডিয়া লোগো চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার মতো করে বসিয়ে দিবেন। তো আমি এই লোগোটা বসিয়ে দিলাম, এটা আমার কাছে ভালো লাগছে। তো এটা আমি এখানে ক্লিক করে এখানে দেখুন সরাসরি আমাদের এখানে চলে আসছে। এরপর এটাকে আপনি জুম আউট করে আপনি আপনার মতো করে ছোট বড় করে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে সুন্দর মতো পারফেক্ট ভাবে এখানে বসিয়ে দিলাম। তো এরপর দেখুন আমাদের লোগোর কালার কিন্তু ব্ল্যাক, যার কারণে এখানে বোঝা যাচ্ছে না আমাদের ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক, লোগোর কালারও ব্ল্যাক। এর জন্য আপনি এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনি কালারে ক্লিক করবেন। এখানে আপনি অসংখ্য কালার পেয়ে যাবেন, আপনার যে কালারটা ভালো লাগবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। বাস এখানে দেখুন আমাদের ইউটিউব কভার ব্যানার কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে ওই যে উপরে ডাউনলোড আইকনে ক্লিক করে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এরপর আমরা আবারও চলে আসবো ইউটিউবে আসার পর আমরা আমাদের চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে ক্যামেরা আইকনে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের যে কভার ব্যানারটা রয়েছে সেটা নিয়ে নিব। এরপর এভাবে দুই হাত দিয়ে জুম করে ছোট করে এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব। বাস আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার তৈরি করা হয়ে গেছে। এবং দেখুন আমাদের চ্যানেলটা কিন্তু এখন প্রফেশনালি লাগে। এখন হলো ইম্পর্টেন্ট কাজ, এখন আমাদের ইউটিউব চ্যানেলের ইম্পর্টেন্ট সেটিংস গুলো করতে হবে। যে সেটিংস গুলো না করলে আমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না। এরপর আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা ওয়াইটি স্টুডিও লগইন লিখে সার্চ করব। এরপর এখান থেকে আমরা লগইনে ক্লিক করব। এখানে আমাদের ওয়াইটি স্টুডিওটা লগইন হয়ে যাবে। আর আপনার যদি অন্য কোনো চ্যানেল না থাকে তাহলে আপনার চ্যানেলটা আসবে বা আপনার জিমেলটা আসবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা লগইন হয়ে যাবে। এরপর আমার এখানে অলরেডি আগের একটা চ্যানেল লগইন করা রয়েছে। তো এরপর এখান থেকে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি সুইচ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেই নতুন চ্যানেলটা তৈরি করলাম সেটা সিলেক্ট করে দেব। বাস আমাদের এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও আমাদের ইউটিউব চ্যানেলটা লগইন হয়ে গেছে। তো এরপর এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন। নিচে দেখবেন একটা সেটিংস আইকন রয়েছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো আপনি এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করবেন। এরপর চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে প্রথমে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন দেশে থেকে ভিডিও তৈরি করবেন। তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে দেখতে পারবেন আপনি কিওয়ার্ড, এখানে আপনার চ্যানেলের রিলেটেড অনুযায়ী কিওয়ার্ড দিতে হবে। তো এই কিওয়ার্ড বক্সে আমাদের প্রথমে আমাদের চ্যানেলের নামটা দিতে হবে, 2-3 বার আমাদের চ্যানেলের নামটা দিতে হবে। তো আমি এখানে প্রথমে আমার চ্যানেলের নাম যেরকম রয়েছে হুবহু এরকম দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম বাংলাতে, ঠিক আছে, এখানে আমি বাংলাতে দিয়ে দিলাম আমাদের চ্যানেলের নামটা। এরপর আবারও আমি ইংলিশে দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম বাংলা, তারপর দিয়ে দিলাম ইন্সপিরেশন। এভাবে আমি 2-3 বার আমার চ্যানেলের নামটা দিয়ে দিছি। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা নিউ ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা র্যাপিড ট্যাগ এটা লিখে সার্চ করব। সার্চ করার পর এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে প্রথমে আপনি এখানে মোটিভেশনাল ভিডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে অসংখ্য ভাইরাল কিওয়ার্ড চলে আসবে। তো এরপর আপনি এখানে নিচে দেখতে পারবেন কপি ট্যাগ, এখান থেকে কপি ট্যাগে ক্লিক করে এখান থেকে আপনি আবারও চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও ট্যাবে। এরপর আপনি সেটিংসে ক্লিক করবেন। এরপর চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এই কিওয়ার্ড বক্সে এখানে আপনি পেস্ট করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের সব কিওয়ার্ড গুলো চলে আসছে। তো এখানে কিছু কিওয়ার্ড বেশি হয়ে গেছে, 500 কিওয়ার্ডের উপরে আমরা এখানে ব্যবহার করতে পারবো না। এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড ডিলিট করে দিলাম। এই ক্রস আইকনে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা সব ইংলিশ কিওয়ার্ড অ্যাড করেছি। তো এখানে আমাদের কিছু বাংলা কিওয়ার্ড অ্যাড করতে হবে। তো সেম প্রসেসে আমরা চলে আসবো র্যাপিড ট্যাগ এই ওয়েবসাইটে। আসার পর এখানে আমরা বাংলাতে লিখে দিব মোটিভেশনাল ভিডিও। এরপর দেখবেন এখানে সার্চে ক্লিক করার পর অসংখ্য কিওয়ার্ড চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিওয়ার্ড গুলো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড বাদ দিয়ে যে কিওয়ার্ড গুলো আমার কাছে ভালো লেগেছে সেইগুলো এখান থেকে আপনি কপি ট্যাগে ক্লিক করে কপি করে নেবেন। এরপর এই ওয়েবসাইটে এসে পেস্ট করে দিবেন। তো এখানে আমাদের অসংখ্য কিওয়ার্ড কিন্তু বেশি হয়ে গেছে। এখান থেকে আমি কিছু কিওয়ার্ড ডিলিট করে দিয়ে এখানে আমাদের 500 কিওয়ার্ডের মতো রাখতে হবে। তো আমি এখানে 500 কিওয়ার্ড রাখলাম। এরপর এখান থেকে আপনি সেভে ক্লিক করে দিবেন। তো এখানে আমাদের ইম্পর্টেন্ট 2টি সেটিংস হয়ে গেছে। এরপর এখানে আমাদেরকে আরো ইম্পর্টেন্ট সেটিংস করতে হবে। আপনি চলে আসবেন আবারও সেটিংসে, আবারও চ্যানেলে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। আপনার ভিডিওটা কাদের জন্য আপনি তৈরি করতেছেন, বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, তো এটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা মোটিভেশনাল ভিডিও তৈরি করব, এখান থেকে আমরা নো মিটস ফর কিডস এটা সিলেক্ট করে দিব। এরপর আমরা চলে আসবো ফিউচার এলিজিবিলিটি এই অপশনে। এই অপশনে আসার পর এখানে আমাদের 3টা সেটিংস অন করতে হবে। এখানে আমাদের চ্যানেল খোলার সাথে সাথে একটা সেটিংস কিন্তু অন করা থাকবে। এরপর আমরা নিচের যে সেটিংস রয়েছে এইখানে অ্যারো আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন এটাতে ক্লিক করব। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার নিচে আপনার নাম্বারটা দিতে হবে। এখানে আপনার যেই নাম্বার দিয়ে কখনো কোনো ইউটিউব চ্যানেল তৈরি করেন নাই সেই নাম্বারটা দিবেন। আর না হয় যদি আপনি এই নাম্বারটা যদি অন্য কোনো চ্যানেলে ব্যবহার করে থাকেন, সেই চ্যানেলে যদি আপনার কোনো স্ট্রাইক বা কোনো ইয়া থাকে, তাহলে আপনার কিন্তু এই চ্যানেলের ভিতরেও ইফেক্ট পড়বে। এই কারণে আপনাকে এখানে নিউ একটা নাম্বার দিতে হবে। আপনার সম্পূর্ণ নাম্বারটা দিয়ে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। এই কোডটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফিকেশন হয়ে যাবে, নাম্বার ভেরিফিকেশনটা হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আবার ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। এরপর এখান থেকে আপনি 3 নম্বর যেই অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফেস ভেরিফিকেশনটা করতে হবে। এর জন্য আপনি যে এখানে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এখানে আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন আপনি আপনার ফেস দিয়ে ভেরিফিকেশনটা করবেন। তো ইমেইলে পাঠিয়ে দিলে সেখান থেকে আপনি ক্লিক করে আপনার ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। এরপর এখান থেকে আপনি সেভে ক্লিক করে দিবেন। এরপর আপনি আবার চলে আসবেন সেটিংসে। সেটিংসে আসার পর এখান থেকে আপনি আপলোড ডিফল্ট এটাতে ক্লিক করবেন। তো আপলোড ডিফল্টে ক্লিক করার পর এখান থেকে আপনি
বেসিক অপশনে চলে আসবেন। এরপর এখান থেকে আপনি ভিজিবিলিটি অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আনলিস্টেডটা সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন ট্যাগ অপশন, এখানে আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো আমাদের চ্যানেলের নামটা দেওয়া গেলে এরপর আমরা চলে আসবো আবারও র্যাপিড টেক্সে। এখানে এসে আমরা কিছু মোটিভেশনাল কিওয়ার্ড কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিব। তাহলে আমাদের যখন ভিডিও আপলোড করব যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা তারা খুব সহজে পেয়ে যাবে। এরপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে আমাদের সেটিংস গুলো কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আপনি আবারও সেটিংসে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপলোড ডিফল্টে ক্লিক করবেন। এরপর অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন। অ্যাডভান্স সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করবেন। তো আমরা যেহেতু বাংলাদেশি কন্টেন্ট তৈরি করব, বাংলা ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আমরা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব বা বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। এরপর এখানে যে জিনিসটা আসলো এটা হলো মেইন আপনার চ্যানেলের ক্যাটাগরি। আপনার চ্যানেলের ক্যাটাগরি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। আপনি যদি মোটিভেশনাল ভিডিও আপলোড করেন আর আপনি যদি চ্যানেলের ক্যাটাগরি দিয়ে রাখেন ফানি, তাহলে আপনার ভিডিও কখনো ইউটিউব অ্যালগরিদম বুস্ট করবে না, আপনার ভিডিওকে ভাইরাল করবে না। তো এখানে আমাদের যেহেতু মোটিভেশনাল চ্যানেল, এখান থেকে আমরা এডুকেশনটা সিলেক্ট করে দিব। এরপর আপনি নিচে থেকে কমেন্ট অপশনটা আপাতত বন্ধ করে দিবেন কিছুদিনের জন্য, তাহলে আপনার ভিডিওটা দ্রুত ভাইরাল হবে। এরপর এখান থেকে আপনি সেভে ক্লিক করে দিবেন। বাস আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের প্রফেশনাল সেটিংস করা হয়ে গেছে। এবার যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর ইউটিউবে যদি আপনি সাকসেস হতে চান তাহলে আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হলো আপনার কনসিস্টেন্ট, এবং দ্বিতীয় হলো আপনার ভিডিও কোয়ালিটি, এবং তৃতীয় হলো আপনার প্যাশন। আপনি যে কাজটা করতেছেন সেই কাজের উপর আপনার ভালো লাগা থাকতে হবে। আর এই তিনটা জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি 2 থেকে 3 মাসের ভিতরে ইউটিউবে সাকসেস হতে পারবেন। তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম প্রফেশনাল চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করে সেটা ভাইরাল করে দেখাবো। এরপর আমরা চলে আসবো ইউটিউবে। ইউটিউবে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এরপর শর্টে ক্লিক করে এখান থেকে আমরা গ্যালারি থেকে আমাদের সেই ভিডিওটা নিয়ে নিব। তো আমি এখান থেকে এআই ব্যবহার করে মোটিভেশনাল ভিডিও তৈরি করে নিয়েছি। আর আপনি আমার চ্যানেলে অনেক ক্যাটাগরি ভিডিও পেয়ে যাবেন। এগুলো শিখে আপনি কিন্তু ইউনিক ভিডিও তৈরি করে আপনি খুব সহজে দ্রুত গ্রো করতে পারবেন। তো আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনি পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আপনি ড্রাগ এন্ড ড্র করে আপনি একটা থাম্বনেল সিলেক্ট করে দিবেন। পরে এখান থেকে আমরা আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করব। ভিডিওটা আপলোড করার পর আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেলে এরপর আমরা র্যাপিড ট্যাগে এসে এখানে আমরা বাংলাতে লিখবো মোটিভেশনাল ভিডিও। লেখার পর এখান থেকে যত কিওয়ার্ড আসবে সব কিওয়ার্ড গুলো আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমাদের সেই ভিডিওটা ওপেন করে নিব। এরপর এখান থেকে এডিট আইকনে ক্লিক করে আমরা ট্যাগ অপশনে গিয়ে এই সব ট্যাগ আমরা এখানে বসিয়ে দিব এবং আমাদের চ্যানেলের নামটা বসিয়ে দিব। এরপর এখান থেকে আমরা এই ট্যাগ গুলো ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আমাদের টাইটেলটাও ডেসক্রিপশনে দিয়ে দিব। এরপর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার টাইটেলের পাশে এখানে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। প্রথমে আপনি শর্ট হ্যাশট্যাগটা ব্যবহার করবেন। এরপর আপনি আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করবেন 2-3টা। তো আমার যেহেতু মোটিভেশনাল ভিডিও, এখানে আমি মোটিভেশনাল 2-3টা হ্যাশট্যাগ ব্যবহার করলাম। এরপর আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করে আপনার ভিডিওটা পাবলিশ করে দিবেন। দেখবেন আপনার ভিডিওটা খুবই দ্রুত ভাইরাল হয়ে যাবে। 5 hours later 5 ঘন্টা পর আমাদের ভিডিওতে কিন্তু 2K ভিউজ চলে আসছে। তো এইভাবে যদি আপনি আমার দেখানো প্রসেসিং এ প্রফেশনালি ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে আপনি খুব দ্রুত ইউটিউবে সাকসেস হতে পারবেন। অলরাইট গাইস, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে। আর হ্যাঁ, আপনি যদি আপনার ইউটিউব ভিডিও ভাইরাল করতে চান তাহলে আপনাকে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে। এর জন্য আপনি এআই দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় এই ভিডিওটা দেখতে পারেন। এবং আপনি যদি 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন। তো দেখা হচ্ছে 2টি ভিডিওর যে কোনো একটি ভিডিওতে।